মনে রাখবেন আপনি আল্লাহর পক্ষে থাকেন আর নাই থাকেন, এটা সত্য কথা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যু স্বাদ চাখতে হবে। তাতে আপনি হকের পক্ষে থাকেন আর হকের পক্ষে থাকেন, এটা বড় ফ্যাক্ট নয়। ফ্যাক্ট হলো মৃত্যু অবশ্যই হবে, তবে হ্যাঁ আপনি যদি হকের পক্ষে থেকে মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক আপনার জন্য কবর থেকে নিয়ে আখিরাতের প্রতিটা মঞ্জিল আহসান করে দেবে। তরুণেরা বাবেরা খুব ভালো করে বোঝার চেষ্টা করে, পৃথিবীর জমিনে আবার যেন কালো মেঘলা উঠেছে, যে মেঘলা চারিদিক থেকে ইসলামের উপরে আঘাত দেয়, কোরআনের উপরে আঘাত দেয়, আমার রাসূলুল্লাহর কার্টুন ছবি নকল তৈরি করা ষড়যন্ত্র চালায়, কখনো কখনো আমার আল্লাহ পাককে বিভিন্ন ভাবে অপমান অপদস্থ করতে চায়। তবে একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সমস্ত কুকুরগুলো যদি এক জায়গায় হয়ে চাঁদের দিকে তাকিয়ে ঘেউ 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 করে যদি তাকে, চাঁদের যেমন কোনো অসুবিধা হবে না। পৃথিবীর সমস্ত মানবরূপী পশুগুলো যদি আমার ইসলাম আল্লাহ নবীর বিষয়ে লাগে, আমার আল্লাহ নবী ইসলামের কোনো কিছু যায় আসে না। এবার ডুবার সময় শুনছেন তো আমার দেখবেন পুরো আকাশ মুখ হয়ে ঘেউ ঘেউ করে ডাকে, শুনছেন? তা পৃথিবীর সমস্ত কুকুর যদি পৃথিবীর কুকুরকে কুকুর বললে ভাষা অনেকে বলে ভাষা যা যা কুকুরকে কি বলবো? তুই আবার দুষ্টুমি শুরু করেছিস কেন? পৃথিবীর সমস্ত কুকুর যদি এক জায়গায় হয়ে আকাশে চাঁদের দিকে যদি মুখ করে আর তাদের ভাষায় ঘেউ ঘেউ করে ডাকে, ভাই চাঁদের কিছু হবে? এটা আমিও জানি হবে না। আর চাঁদটা যে নবীর নূর থেকে হয়েছে, কুল কায়নাত যিনি সৃষ্টি করেছেন আল্লাহ, তাহলে পৃথিবীর মানবরূপী কুকুরগুলো যদি আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কিছু সমালোচনা করে, আমার আল্লাহ, আমার রাসূল, আমার দ্বীন, আমার ইসলামের তাতে কিছু যায় আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সিদ্দিক আকবর উত্তরসূরি, আমরা কি ছেড়ে দেব? কথা বলে, এটাই তো ঈমানের পরীক্ষা, এটাই তো ঈমানের পরীক্ষা। এই জুলুম নয়, যুগ ধরে চলে আসছে। আল্লাহ নবী যখন দুনিয়াতে বিদায় নিলেন, নবী আমার চলে যাওয়ার পরে মুসাইলামাতুল কাজ্জাব নামে একটা ব্যক্তি ক্ষমতার আসন দখল করে নিয়ে তার সৈন্য সামন্তদের নিয়ে সে নিজেকে নবী দাবি করে ফেলল। শুনছেন? ওর নাম কি? মুসাইলামাতুল কাজ্জাব। ক্ষমতার আসন প্রথম দখল করল, রাজ ক্ষমতার পাওয়ারে। আবার রাজ ক্ষমতার কথা বললে অ্যালার্জি নেই তো? অ্যালার্জি দেখবেন ওই শয়তানগুলোর হয় যারা আজকের দিনে মুসলিম সূরাতে বেঈমান। আরে হাদিসের কথা বলছি তো, অ্যালার্জি হবে যদি মুসলমান হস, হাদিস শুনবি না? মুসাইলামাতুল কাজ্জাব নামে এক বেঈমান
পাশান এমন করে ক্ষমতার আসন দখল করে নে, তার শৈল সামন্ত টেনে এমন করে গায়ে জুয়ারি দিয়ে এমন করে নবী দাবি করে ফেললো। এদিকে আর্ধেক পৃথিবীর খেলাফত চালাতে লেগেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন ইমামতির জায়গায় দাঁড়িয়ে হুজুরের কাছে মেসেজ চলে এলো, মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য তৈরি করেছে এবং ওই সৈন্যর গরমে সে নিজেকে নবী দাবি করে বেড়াতে লেগেছে। হযরত সিদ্দিক আকবর সাহাবা হুজুরকে নিয়ে একত্রিত হলো। এ যুবকেরা শোনো দিয়ে হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরকে নিয়ে আলোচনা করতে লাগলো। সাহাবা হুজুর একটা রায় দিয়ে দিলেন, ও হযরত আবু বকর সিদ্দিক আপনি যেটা ফয়সালা করবেন সেটাই মেনে নেব। হযরত আবু বকর সিদ্দিক বললেন, হ্যাঁ কেউ যদি মিথ্যা নবী দাবি করে এতে আমার নবীর কিছু যায় আসে না, আমার নবীর কোনো অসুবিধে নয়, কিন্তু আমরা যে দাবি করি নবী সাহাবী, আমরা যে দাবি করি নবীকে ভালোবাসি, আমরা কি করে খামোশে বসে থাকতে পারি? কেন ইসলাম শিক্ষা দিয়েছে অন্যায়ের বিরোধী করা। তাই সকলে তৈরি হও, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগ্রাম হবে। সিদ্দিক আকবরের ডাকে 10,000 যুবক সাহাবীদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 সৈন্যবাহিনীর মোকাবিলায় নেমে গেল। আরে 10,000 যুবক সাহাবারা বুকে তাজা খুন ফেলে দিয়ে আমার নবীর খাতমে নবুয়তের দুশমন মুসাইলামাতুল কাজ্জাব ও তার সৈন্যবাহিনীকে চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। আলোচনা অসুবিধা হচ্ছে, খুব ভালো আমার নবীর এমন কোন কাজ আছে যে কাজটা ভুল, এই জোরে বল, কিন্তু মাদ্রাসাগুলো থেকে এই সব হাদিসগুলো তুলে দেওয়া হচ্ছে। এমন কি কিতাবুল মাগাজি বলে একটা অধ্যায় আছে। কি অধ্যায়? কিতাবুল মাওলানা সাহেব চলে গেছে। কিতাবুল মাগাজি বলে একটা অধ্যায় আছে, এখানে যারা উলামা আছে তারা বলতে পারবে, আর ভালো জিজ্ঞেস করুন। ওই অধ্যায়টাই পড়ানো বন্ধ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে। কেন? এই অধ্যায়গুলো শুনলে উম্মতের ঈমান তাজা হয়। কিছু বুঝছেন না? আমাদের দুই ধরনের দুশমন ভাই। এক ধরনের দুশমন হচ্ছে আমাদের জানমালে, আর এক ধরনের দুশমন হচ্ছে জানমাল লুটতে গিয়ে হেরে যাচ্ছে বারবার, যে শক্তিতে আমরা জিতছি ওটা ঈমান, ঈমানের দুশমন। কথা বুঝা? দুই ধরনের দুশমন। চলে দিতে হবে আমার নবী সাহাবারা যারা মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে লড়াই করে সংগ্রাম করে নিজেদের বুকে তাজা খুনকে ঢেলে দিয়ে আমার নবী খাতমে নবুয়তের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম করেছিল। আমার আল্লাহ ওই সকল সাহাবা হুজুরকে বেহিসাব জান্নাতি ও শহীদে মাকাম দান করে দিয়েছে। যুগে যুগে কত মানুষ এসেছে, যুগে যুগে কত মানুষ চলে গেছে, যুগে যুগে কত মানুষ আসছে, যুগে যুগে কত মানুষ চলে যাবে। একদিন আমাকেও চলে যেতে হবে, আমার বাপ দাদা অনেককে চলে যেতে হয়েছে, একদিন আমাকেও চলে যেতে হবে। এই দুনিয়া জমিন যতদিন থাকবো আল্লাহর পথে থাকবো, যতদিন থাকবো রাসূলুল্লাহর পথে থাকবো। দুনিয়া জমিনে আমি যেটাই করব আল্লাহকে খুশি করার জন্য করব, দুনিয়া জমিনে যেটাই করব রাসূলুল্লাহকে খুশি করার জন্য করব। দ্বিতীয় কোন জায়গা আমাদের নাই। আমাদের জন্য উচিত হবে আল্লাহ ও রাসূল, এই আল্লাহ ও রাসূলের বিরোধী কোন কর্মকাণ্ড হবে সেখানে আমাদেরকে দেখা যাবে, অথচ মুসলমান দাবি করে জান্নাত নিবার আশা করব। এর থেকে বড় প্রতারণা, এর থেকে বড় ধোঁকা কি হতে পারে? কেননা আমল করে আপনার এই ভাঙা ফাঁসি করে ইসলাম এত সহজে আসেনি গো।
অনেক কষ্ট করে এসেছে। আমার নবী যখন দাওয়াতটা দিয়েছিল নারীদের হকটা বন্ধ করে দাও, গরিবের হকটা দিয়ে দাও, মানুষের উপরে জুলুম বন্ধ করো, বিধবার উপরে অত্যাচার বন্ধ করো, এই জমিন আসমান জিনার এক আল্লাহ তিনার দাসত্ব করো, অন্য কারণ নাই। এই জমিনের উপরে আমার নবী পাকে এত বিরোধী হয়েছিল। আল্লাহ নবী দয়াল নবী উহুদের ময়দানে গেলে নবী পাকের জান্নাত মোবারক খানা শহীদ হয়ে গেল, ঝরঝর করে রক্ত খানা ঝরতে লাগলো। আল্লাহ নবীর এত কষ্ট হয়েছে এই দ্বীন ইসলাম তোমার আমার কাছে পৌঁছাবার জন্য এত কষ্ট করতে হয়েছে। আমার নবী পাক এমন দিন গেছে পাহাড়ে গিয়ে মাসকে মাস বন্দী হয়ে গাছের পাতা ফল খেয়ে জীবন ধারণ করেছে। এ নবীর মা গায়ে হাওয়া লাগিয়ে জান্নাত যাবো আশা করলে হবে না। আমার আল্লাহ জাত পাকে কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেব আখিরাত দেব না, যাকে আখিরাত দেব দুনিয়া দেব না। এই তোমাকে আমাকে সর্বসময় হকের পক্ষে দাঁড়াতে হবে, ন্যায়ের পক্ষে দাঁড়াতে হবে। তাতে যত কঠিন সময় আসুক না কেন আল্লাহ রাসূল হক রাস্তাকে ছেড়ে দিলে হবে না। বুঝছেন মাইকের আওয়াজে, মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? আমি সবাইকে বোঝা যাচ্ছে তো? আল্লাহকে ভালোবাসে, কথা বলে, হাত তুলে বলুন ভালোবাসে, নবীকে ভালোবাসে। আল্লাহ কি বলবে না নেবে নেবে, হ্যাঁ তবে যে পরীক্ষা সাহাবা হুজুরদের নিয়েছে, নবীদের নিয়েছে, ওই পরীক্ষা আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা। মানুষের জীবন বন্ধুর কথা বলতে লাগলে, মানুষকে হক কম দিতে নিষেধ করলে, মানুষের সঙ্গে ধোঁকা করতে মানা করলে, মানুষকে মালে কম দিতে বারণ করলে, এক কথাই পৃথিবীর বুকে জুলুম অত্যাচার বন্ধ করতে বললে, ওই সময় অত্যাচারী শাসক আবু জিল উতবা সাইবা এমন করে রোম থেকে শুরু করে, এমন করে সিরিয়া থেকে শুরু করে, এমন করে পৃথিবীর জমিনে যারা ক্ষমতাশালী ছিল তারা আমার নবী পাকের দুশমন হয়ে গেল। এত দুশমন হয়ে গেল, আমার নবী পাককে জানে মানতে চাইল। মনে রাখবেন, জিনকে না বানালে কোনো কিছু বানাতেন না। সেই নবী পাকের জানে দুশমন হয়েছে। তোমার আমার হবে আশ্চর্যের কি আছে? যে নবী না হলে লাউলা কালামা খালাকুল আওলা, এই জমিন হতো না, আসমান হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না, চাঁদ হতো না, সূর্য হতো না। আদম সাফিউল্লাহ ঈসা নবী, কোন নবীকে আল্লাহ বানাতেন না। যিনাকে মূল আল্লাহ করেছে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি হয়েছি তোমার আমার তো গর্ব করা দরকার। যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে আশা করেছে, আল্লাহ তোমাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। নিজেকে তো শুকরিয়া আদায় করা দরকার, উম্মতের তো কর্তব্য পালন করা দরকার। তোমার নবী কোনোদিন গরিবদের উপর জুলুম করেনি, তোমার নবী কখনো এতিমদের উপর জুলুম করেনি, তোমার নবী কখনো অন্যায় অত্যাচারীদের সাথ দেয়নি, তোমার নবী কখনো মিথ্যাবাদীদের সাথ দেয়নি, তোমার নবী কখনো অত্যাচারীদের সাথ দেয়নি, তোমার নবী কখনো গান ফাংশন যাত্রা এর পক্ষে যারা থাকে তাদের সাথ দেয়নি। তাহলে উম্মত দাবি করে গলা লম্বা করলে হবে না, তোমার আমার আখলাকে দেখাতে হবে। আমার নবী যখন এটা পছন্দ করেন আমি করব না, আমার নবী যখন এটা পছন্দ করে ওর থেকে দূরে থাকবো। এই মাখের প্রেমিকেরা আরে নবী আমার ঘটনা ঘোষণা করেছে, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে নবী আমার আল্লাহু আকবার বলে সিজদা যখন করে গেছে, নবী পাকের মাথা মুবারকের উপরে আবু জিল উতবা সাইবা বুলহা এমন করে পরি চাপিয়ে দিয়েছে। তোমরা
দুম্বার পচা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। ওই দুম্বার পচা ভুঁড়ির রুমতে আল্লাহ নবী একদিকে দম যেমন নিতে পারে না, আর একদিকে দুর্গন্ধে বড় কষ্ট হচ্ছে, মাথাটা তুলতে পারছে না। নবী পাশে খাতুনে জান্নাত তখন ছোট ছিলেন, তিনি আগে এসে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িখানা নামিয়ে দেয়। নবী আমার মাথা তুলতে থাকে, কি অত্যাচার আমার নবীর উপরে করেছে। এ নবীর উম্মত রে, তোমার আমার উপরে অত্যাচার হবে না এটা কেন মনে করছো? অত্যাচার না হলেই তো শস্য হবে, অত্যাচার যদি না হয় তাহলেই তো ভয় আছে যে আল্লাহ আমার উপরে নারাজ হয়ে নাকি। বুঝছেন তো নাকি? এই মাইক আওয়াজে বুঝতে পারছেন তো সবাই? যদি অত্যাচার না হয় তাহলেই তো সুন্দর লাগবে যে আল্লাহ মুখ ঘুরিয়ে দিল নাকি। রহমতের আমার নেতার উপরে আমার রাসূলের উপরে অত্যাচার হয়েছে, কারা করেছে? তৎকালীন সময়ে জালিম অত্যাচারী শাসক, তৎকালীন সময় ঈসা মুসা দাবিদারে ধর্মগুরু যারা ছিলেন, তৎকালীন সময় আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক, যুলখায়সরা তামিমির মতো মুসলিম দাবিদার মুনাফিক, যারা প্রকাশ্য মুসলিম সেজেছিল, ভিতরে ভিতরে আবু জেহেল এসেছিল। তাহলে জুলুম হয়েছে না হয়নি? তাহলে আমাদের উপরে হবে না? কথা বলে সহ্য তো করতে হবে। জান্নাত এমনি দেবে আল্লাহ, চোখ চোখ এমনি দিল, হাত এমনি দিল, পা এমনি দিল, কান এমনি দিল, মুখে কথা এমনি দিল, নিঃশ্বাস টানতে দিল এমনি, সব ফ্রি। আল্লাহ কিছু নিয়েছে এখানে বিনিময়ে। তা জান্নাত যখন দেবে একটু বাঁচিয়ে দেবে না? কিন্তু নিজেদের কর্মর দোষে আজকে আমরা বেশি বিপদে পড়েছি, তাই না? নিজেদের কর্মদোষে আমরা বেশি বিপদে পড়েছি। আল্লাহ নবীর জীবনী দেখো, নবী আমার কত কষ্ট করেছে। একদিন আল্লাহ নবী সিজদায় গেছে, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা। আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, আল্লাহ আপনি মহান পবিত্র। নবী পাক আল্লাহ পাকের তারিফ প্রশংসা করতে লেগেছে। ঠিক এমন সময় আবু জিলুল বাসাই মারে এসে আমার নবী পাকের পিঠে প্রতিদিনের ন্যায় পচা দুম্বার ভুঁড়ি দিয়ে দিয়েছে। তবে এবারে এত দিয়েছে, পুরো দুম্বার ভুঁড়িতে আমার নবী পাক ঢাকা পড়ে গেছে। আহারে চারিদিকে খোঁজা শুরু হয়ে গেছে। খাতুনে জান্নাত আব্বা করে ডাকে, আমার নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। এমন সময় যখন পচা দুম্বার ভুঁড়ি জড়ো রয়েছে দেখে খাতুনে জান্নাত চিন্তা করতে লেগেছে, এই জায়গায় হয়তো আমার আব্বা রয়েছে, কেন প্রতিদিন চাপিয়ে দেয়? খাতুনে জান্নাত সেটা জানে। এই পচা দুম্বার ভুঁড়িটাকে ছোট তখন বয়স না নাবাতে বড় কষ্ট হতে লেগেছে। এরপরও খাতুনে জান্নাত অনেক কষ্ট করে ওই পচা দুম্বার ভুঁড়িটাকে নামিয়ে নবী আমার মাথাটা তুলে নিশ্চয় নিতে বড় কষ্ট হতেছিল। আল্লাহ নবী বড় আঘাত পেয়েছে, কষ্ট পেয়েছে। এই অবস্থাটা দেখে খাতুনে জান্নাত হাতে দিয়ে বদদোয়া করতে লেগেছে, আল্লাহ আমার আব্বাকে যারা কষ্ট দিয়েছে আপনি তাদেরকে ধ্বংস করে দিয়ে শেষ করে দিয়ে আমার নবী দয়া নবী খাতুনে জান্নাতের মুখে আস্তে করে হাত দিয়ে বলে, মারে বদদোয়া করিস না, কেন তুই আমার শরীরের অংশ, আমি রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, এরা চেনে না, জুলুম করছে। আমি নবী পাকের শাহাদাত দিন এদের ছেলেরা আমি নবীকে নবী জেনে ঈমানের কালেমা পড়ে আল্লাহ ও রাসূলের জন্য জানকে কুরবান করে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ যুগে যুগে জান কুরবান করেছে না? কথা তাহলে আমার নবী পাকের দোয়া ওসিলায় আল্লাহ আমাদেরকে এখনো জিন্দা রেখেছে। শুনছেন? সেই নবীর মহব্বত ভালোবাসা আমাদের দিলে থাকা দরকার আছে।
যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছে, আজও রওজা মুবারকে আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন উম্মত আমরা, কেমন উম্মত! দুনিয়াদারি করতে গিয়ে নবী ভুলে যাব। বলে 30 বছরের দুনিয়া, 40 বছরের দুনিয়া, 50 বছরের দুনিয়া, 60 বছরের দুনিয়া করতে গিয়ে নবী ভুলে যাবে। এখানটা দাঁড়িয়েছেন কেন ভাই? তোমরা যদিও ভাই এলে আবার দাঁড়িয়ে ভিড় করছো কেন? বসো বসো। একই কথা, কি রকম মুসলমান, কি রকম উম্মত, এত বুঝাতে লাগে। বড় দুঃখ লাগে ভাই আপনাদের দেখে যে হাই রে উম্মত ধ্বংস হয়েছে, বুঝতে পারছি তাও শুধরাচ্ছিস না। চুকিয়ে সামনে দেখছি আমার মসজিদে আগুন জ্বলছে, দেখছেন না? উত্তর প্রদেশে আমার মসজিদে আগুন লেগেছে, দেখেননি? কি গো সোশ্যাল মিডিয়ায় দেখেননি? চুকিয়ে সামনে দেখছি, তারপরও উম্মত তুমি বুঝতে পারছো না যে কি হচ্ছে। আহা হাই রে দুনিয়া, হাই রে দুনিয়া, তোর নেশায় আমার নবীর উম্মত গুনাহ ধ্বংস হতে চলেছে। কেন বুঝছেন না আমার যুবকরা? তওবা করেন, তওবা করেন, তওবা করেন। আল্লাহ ছেড়ে দিয়েছে বলে মনে করবেন না যে আপনাকে ছাড় দিয়েছে, ধরবে। একবার কি সেই নবী পাকের কথা মনে পড়ে না, যিনি সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ রমজান মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে। এ যুবকেরা খাতুনে জান্নাত বদদুয়া করতে লাগলো, আমার নবী উম্মতের খাতিরে বদদুয়া করতে নিষেধ করলো, নিজের কষ্টের কথা ভুলে গেল। এ যুবকেরা আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে পেটে পাথর বেঁধে কাটিয়েছে, তথাপি তোমার আমার জন্য কেঁদেছে, খোদার জন্য কেঁদে দোয়া চাইলে। জাল্লা আমাকে খিদে লেগেছে। আল্লাহ নবী আগে দিয়ে হযরত খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন। ওই ঘরে যাওয়ার পরে দেখতে লেগেছে ইমাম হাসান হোসেন কাঁদতে লেগেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলো, এ ফাতেমা কেন বাচ্চা কাঁদে? খাতুনে জান্নাত বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওদের খিদা লেগেছে, খিদার জন্য কাঁদতে লেগেছে। ভেবে দেখুন নবী আমার তখনও কিন্তু দোয়া চেয়েছে, আল্লাহ হাসান হোসেনের খাবারের ব্যবস্থা করে দেয়। নবী আমার তখনই কেঁদেছে, গুনাহগার উম্মতিদের নাজাতের জন্য কেঁদেছে। সেই নবীর কথা কি মনে পড়ছে না? সেই নবীর পক্ষে দাঁড়াবেন। মনে রাখবেন, আমি আবার ঘুরিয়ে রিপিট করছি, দুনিয়ার যত মানব নবী কুকুর আছে সবাই যদি মিলে আমার নবীর পিছনে ঘেউ ঘেউ করে, আমার নবীর কিচ্ছু আসবে না। কিন্তু আপনার বিবেক কি বলছে? আপনার ঈমান কি বলছে? আপনার কি দায়িত্ব নেই? আপনার কি কর্তব্য না? আপনার কি সংগঠিত হওয়ার সময় হয়নি? আপনার কি উঠার সময় এখনো হয়নি? আপনার কি রুকে রাখা দাঁড়াবার সময় এখনো হয়নি? কি মুখ দেখাবেন? সবার জন্য তো লড়াই করলাম, সবার জন্য তো দিয়ে দিলাম। বাবেরা নজর তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। একদিন নবী আমার কাবা শরীফটা তওয়াফ করতে গেছে, কাবা তওয়াফ করতে করতে নবী আমার কাবার সামনে সিজদায় পড়ে কাঁদতে লেগেছে। আমার হাবিব
জিজ্ঞাসা করে এ যুবকেরা জিজ্ঞাসা করার নামটা নয় যে সে জানে না কেন মাস্টারও আমাদেরকে জিজ্ঞাসা করে দুয়ে দুয়ে কত বল তার মানে কি মাস্টার জানে না কি গো কিছু অসুবিধা হচ্ছে আপনাদেরকে আপনারা যদি এখান থেকে না উঠে দাঁড়ান আল্লাহ আপনাদের মিটিয়ে দেবে আর আল্লাহ কিভাবে মাথা মিটাবে কোরআনে আল্লাহ তার ঘোষণা দিয়েছে যখন তোরা আমাকে আর আমার হাবিবকে ভুলে গিয়ে অন্যের জন্য সবকিছু করবি আমি আল্লাহ জালিম শাসককে বসিয়ে তোদের শেষ করে দেব আজকে আমার দেশের মাথায় যে শাসক বসেছে একটা বড় জালিম না জালিম আমার ভয় হচ্ছে খোদা বসিয়েছে আমাদের শেষ করার জন্য নয় কথা কথা কেন খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না ঈমানদারের কথা বলতে খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ে না তাহলে সেই জায়গায় আজান নামাজটা কখন হবে 4:40 এ নামাজ মসজিদে 3:40 হবে আমাদের কোন করব 4টা পর্যন্ত আলোচনা হবে তারপরে নামাজ হবে কেন আমি দেখছি কিছু কিছু মানুষ কিছু কিছু জায়গা থেকে হুজুরের দিনের আলোচনা মাহফিলকে অবহেলা করে মুখ ফিরিয়ে ফিরিয়ে চলে গেছে আল্লাহ আমাদের হিদায়াত করুন নামাজ তো পড়তেই হবে কোনো ভাবে ছাড়া ছাড়া ভাই কোনো ভাবে ছাড় নাই আহা আমার নবী জীবনের শেষ কথা ছিল সালাত 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 নামাজ 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 সেই নামাজ পড়তে হবে তবে আমরা জলসা শেষে এখানে আদায় করব আল্লাহ আল্লাহ اللهم رب هذه الدعوة التامة محمد এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধ নাকি মাইক আয় দেখ মাইকটা খুব সমস্যা হচ্ছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है आरो जोरे बोलो আমার নবীর সঙ্গে পাল্লা যে যে দিতে গেছে শেষে জাহান্নামের কুকুর হয়েছে কথা বুঝে আসছে আবু জেহেল একদিন আমার নবীকে অপমান করবে বলে বিশ্ববিখ্যাত জাদুকর হাবিব ইয়ামানিকে ডেকে নিয়ে এসেছে জানেন তো কে হাবিব ইয়ামানিকে ডেকে নিয়ে এসেছে যাতে করে আমার নবীকে সে অপমান করে বিশ্ববিখ্যাত জাদুকর ছিল আল্লাহর নবী একটা পাহাড়ের কাছে ঘুরছে হাঁটাহাঁটি করছে হাবিব ইয়ামানি এসে আমার নবীকে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি নবী দাবি করেছেন আমার নবী বললেন আনা মুহাম্মদ রাসূলুল্লাহ তা হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে হয় আসমানে হয় না তাই হাবিব ইয়ামানি আমার রাসূলকে বলছে আসমানে কিছু মুজিজা দেখান মানে হাবিব ইয়ামানি জাদুকর হওয়ার পরেও জানে নবীদের ক্ষমতা আসমানে চলে জাদুকরদের চলে না জোরে বলুন সুবহানাল্লাহ আর মুসলমানদের মধ্যে কিছু মুফতি মাওলানা বেরিয়েছে তারা বলে নবীর নাকি ক্ষমতা নেই আর এরা যদি আমাদের মাথায় বসে
তাহলে আমরা ধ্বংস হব না হব না। আর এদের সঙ্গে দেখবেন জালিমদের ভালো সম্পর্ক থাকে। শুনছেন না শোনেন? কেন এরা তো নবীর দুশমন, আর জালিমরা এরকমই লোক চাইতো এদেরকে কিছু মাল পানি দে নবীর উম্মতের ঈমানগুলোকে বার করে নেয়। শুনছেন? কিন্তু আমার নবীর উম্মত তোমরা তো আমাদেরকে ধরা দেবে না, শুধু ব্যস্ত। যদিও একটা বাহানায় এসেছো, তাও আবার বসতেও চাইছো না। যা বসে গেছে আলহামদুলিল্লাহ বলে, কিন্তু যে কোনো দাঁড়িয়ে আছে কোনো আমাদেরই তো নাকি, কিন্তু কপাল দেখুন বসা হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ কিন্তু ভাবা দরকার যে এই মাহফিলে বসলে আল্লাহ ও নবী খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কোন জালিম অত্যাচারী শাসক বদমাই লুটেরা কোন মুফতি মাওলানার আলোচনার মাহফিল নয়। এখানে আলোচনার মাহফিল হলো আল্লাহ ও রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিলায়। তো ভাইরা আমার, হাবিব ইয়ামানি আমার নবীকে বলছেন যে আকাশের চাঁদটা দুটুকরো করতে পারবে? এই আকাশে কিছু মুজিজা দেখাও। আল্লাহ নবী মাথা তুলেছে, আকাশে পুরো পূর্ণিমার চাঁদ, চৌদ্দবী চাঁদ, পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে। আল্লাহ নবী হাবিব ইয়ামানিকে বলছেন চাঁদটা দুটুকরো করে দেব। বললেন না সুবহানাল্লাহ। আরো জোরে বললেন না। হাবিব ইয়ামানি অবাক, সব টুকরো করবে কি করে? কথা বলছেন না? আজকে যেসব বাদর কোম্পানি গুণ আমার নবীর সামনে গুস্তাখি করছে, ওদেরকে বল তোর ঘরের লাইটটাকে একটু ইশারা করে সরা দিতে। এই যে বাল্ব জ্বলছে লাইট, শুধু ইশারা করে, সবাই মিলে ইশারা করে তোর বাড়ির বৃষ্টির যা আছে দরকার হয় তোদের মাথায় যে বসে আছে, বুঝতে পারছেন তো? তুই তো সব নাটের ঘোড়া, ওকেও বল না। আর আমার নবী কি গো, নবীর পক্ষে বলছি, মুখে খুশি হবে না মুখ ভাঁজ হয়ে যাবে? হ্যাঁ, যদি কারো মুখ ভাঁজ হয়ে থাকে তাকে বলবো তোমার ঈমানি আছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। আমরা অনেকে মনে করি নামাজ পড়ে ঠিক আছে, রোজা রাখে ঠিক আছে, হজ করে ঠিক আছে, শরিয়াত কি চিনতে পারলে না? তাহলে একটা বিষয় গেলে শুনিয়ে দিই, তারপরে হাবিব ইয়ামানির কথাটা বলছি, একটু শুনিয়ে দিলে ভুলে যাব। হযরত আবু বকর সিদ্দিক নবীর হাতে বায়াত হয়েছে। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক নবীর হাতে বলুন বায়াত হয়েছে। আর মুসাই এই হযরত কি বলে আব্দুল্লাহ ইবনে উবাই, সেও নবীর হাতে বায়াত হয়েছে। খুব ভালো করে শুনুন। আল্লাহর নবী একটা ইমামতি করে, আবু বকর সিদ্দিক নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়ে। শুনছেন? আল্লাহর নবী রোজা রাখে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রাখে। আল্লাহর নবী হজ করেছেন নবীর সাথে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছেন নবীর সাথে। আল্লাহর নবী নবীর সাথে জিহাদের ময়দানে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও দান করেছে। আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি পাগড়ি আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও দাড়ি টুপি পাগড়ি আছে। কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে আসারে মুবাশশিরা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। নাম্বার 1 হলো আবু বকর সিদ্দিক, দুনিয়া থেকে ঘোষণা পেয়েছে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই সেম কাজ, সব রয়েছে, জাহান্নামের খবর পেয়েছে। কারণ শুনছেন? আমরা তো মুসলমান দেখলে মনে করি এই তো মুসলমান, এই তো মুসলমান, এই জন্য তো ঠকছি, এজন্য ঠকছি। হ্যাঁ, নিশ্চয়ই আপনারা জানেন কেন্দ্র সরকার একটা বিল বার করছে 2024 ওয়াকফ সংশোধনী বিল, তাই তো নাকি? একটা বিল বার করছে না? এমনি বিলটা আজকে বার করছে না, এর পেছনে হাজারো 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 মুসলমান নামধারী ছদ্মবেশী নেতা কাটা মুন্না মুনি সাহেব না, ওর সাহস হয় বিষয়টা বলা, কারণ আমার ধর্মের ব্যাপার। ওয়াকফ তো ধর্ম, ওয়াকফ হচ্ছে পুরো ইসলামের একটা ধর্মের পাঠ। কথা শুনছেন না? শুনছেন? যাক, এই বিষয়ে আজকে আলোচনা করব না, কারণ 6 তারিখে মনে চাচ্ছি না, খবর পেয়েছেন নাকি? কোথায় জানো?
হ্যাঁ বিজয়গঞ্জ বাজারে যাবেন তো নাকি? হাত তুলে বলুন যাবেন তো নাকি? শুধু যাবেন না প্রচার হচ্ছে? কেন আমি কিছু জানি না, আমি এতটুকু জানি আমি ধর্মের জন্য বলতে আসবো আমাদের বাপ দাদাদের পূর্বপুরুষের সম্পদ ইসলামের জিনিস, ইসলামের ঐতিহ্যের উপর আঘাত দিতে কেন্দ্র সরকার তার এই চক্রান্তকে ব্যর্থ করার জন্য আমি যাব, সেখানে আওয়াজ তুলবো। এবারে আপনারা ইসলামের পক্ষে কারা দাঁড়াবেন আর কারা ভেতরে ভেতরে বলবেন গেলে ঠ্যাং ভাঙবো, ওটা আল্লাহ ভালো জানে আর আপনারা ভালো জানেন। কেন দেখার দিন আল্লাহ দিয়েছে, দেখার দিন দিয়েছে না তাই না? তবে সাবধান হ, সতর্ক হ। আমার তো আরেকটা ভয় লাগছে। কি ভয় লাগছে? পাড়ায় চোর পড়েছে, সবাই দাঁড়িয়ে বলেছে চোর 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 চোর, চোরের মধ্যে ঢুকে ভিড়ের মধ্যে ঢুকে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো, এমন না হয়। কেন কিছুদিন দেখছি তো, কিছুদিন দেখছি অনেক অনেক চোর চিল্লাচ্ছে, এই বুঝছেন না? আমরা ধরে নিতে হবে, চিল্লাচ্ছে তোরাও তো খাচ্ছিস রে, খাচ্ছে না খাই না, আমি ভুল বলছি? বলুন এটা আমার ধর্মের ব্যাপার, তাই বলছি ধর্মীয় মাহফিলে খাচ্ছে না খাই না। তাহলে চিল্লাচ্ছিস কেন? বলছে আমরা খাই ঠিকই, কিন্তু কিছু হলো তো মুসলমানদের কিছু কিছুকে মাইনে দিই, আর ও তো লিখে দিলে কাউকে খেতে দেবে না, ওই জন্য চিল্লায়। ও ইসলামের জন্য নয়, আল্লাহর জন্য নয়, পেটের জন্য চিল্লাচ্ছ। পেটের জন্য চিল্লালে হবে না বাবা, চিল্লাতে হবে আল্লাহ ও রাসূলের জন্য, ঠিক না বেঠিক? আমি পেটের জন্য চিল্লাতে আসবো না, আমি আসবো আল্লাহ ও রাসূলের জন্য। 2014 থেকে চিল্লাচ্ছি, জানেন তো নাকি? সেদিন বলেছিলাম একটা দিন আসবে তোমাদের অস্তিত্ব মিটে যাবে, তোমার মসজিদে তুমি ঢুকতে যাবে AK-47 লে দাঁড়িয়ে থাকবে, পাছা লাল করে দেবে। শুনেছো না? শুনুনি? 2014 বলেছি, 15 বলছি, আজকে ঘটছে না ঘটে না? তা আজকে যা বলছি শুনে রেখে দাও, আজকে যা বলছি সেটাও শুনে রেখে দাও ইনশাআল্লাহ। হঠাৎ করে ওই দেখবে কিছু চোর বেরিয়ে গিয়ে ভিড়ের মধ্যে চিল্লাবে চোর ধরো চোর ধরো চোর ধরো, সে চোরই চিল্লাবে। কথা মাথায় ঢুকছে? আবার এটাও শুনে রেখে দাও, কিছু মুসলিম নামধারী আমাদের মধ্যে যারা আছে হঠাৎ দেখবে তারা রাতারাতি লাভ মেরে সব চলে যাবে কেন্দ্রের কাছে। কথা মাথায় ঢুকছে না? এটাও তুমি শুনে মিলিয়ে নেবে। যাক, আমি আমার জায়গায় ফিরে আসছি। তাহলে দাঁড়িয়ে দিকে আছে আবু বকর সিদ্দিকেরও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়েরও আছে। টুপি আবু বকর সিদ্দিকের আছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের আছে। নামাজ এদিকে, নামাজ ওদিকে, তাই তো নাকি? দুদিকে আছে। এই কি যন্ত্রণা, কি জ্বালা! মাইক চলছে না বলছো তো? দুটো মাইকই চলে। আই দেখো, আমি তো বেশি পিকআপ দিই, কেন 6 তারিখের জন্য বাঁচিয়ে রেখেছি, 6 তারিখে। এই বলবো না থাকবে, তাহলে শোনেন আমার কথা। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে রয়েছে, টুপি রয়েছে, পাগড়ি রয়েছে। আব্দুল্লাহ ইবনে উবায়ের মুখে দাঁড়িয়ে টুপি পাগড়ি রয়েছে। এক যুবক আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের রোজা রেখেছে। আবু বকর সিদ্দিক নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের হজ করেছে। আবু বকর সিদ্দিক কোরআন পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবায়ের পড়েছে। আবু বকর সিদ্দিক দান করেছে, আব্দুল্লাহ ইবনে উবায় দান করেছে। এ নওয়ানেরা, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল, আব্দুল্লাহ ইবনে উবায় জাহান্নামের খবর পেয়ে গেল। এর কারণটা কি রয়েছে? হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হয়েছিল, ও হযরত আবু বকর, এর কারণটা কি রয়েছে? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছিল? শোনো, আব্দুল্লাহ ইবনে উবায় যা রয়েছে আমি আবু বকরের তাই রয়েছে, কিন্তু আমার যা আছে আব্দুল্লাহ ইবনে উবায় তা নাই। কি রয়েছে
দিল এ দুনিয়া মানুষের রেখে দাও আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত দিয়েছে আমিও নবীর হাতে হাত দিয়েছি আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়েছে আমিও নামাজ পড়েছি আব্দুল্লাহ ইবনে উবাই হজ করেছে আমিও হজ করেছি আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রেখেছে আমিও রোজা রেখেছি আব্দুল্লাহ ইবনে উবাই হজ দান করেছে আমিও দান করেছি এদিকে ওর যা আছে আমারও তাই রয়েছে কিন্তু আমার যা আছে ওর তা নয় হে আবু বকর সিদ্দিক আপনার কি আছে ওর না হযরত আবু বকর সিদ্দিক বলেছিল আমার দিলে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব আছে ওটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না কি বুঝলেন তাহলে নামাজ থাকলেই জান্নাত রোজা থাকলেই জান্নাত হজ থাকলেই জান্নাত দাড়ি থাকলেই জান্নাত টুপি থাকলেই জান্নাত কি গো না যদি আবু বকরের মতো দিলের ঈমান রেখে নামাজ রোজা থাকে তাহলে জান্নাত এই শুনছেন না আরেকটু খুলে বলি এই যে জাম হয় জাম কালো জাম ও কালো জাম খাওয়া ভালো কালো জাম খেলে দুটো উপকারের কথা বলে যায় সুগার হবে না আর সহজে ফ্লু হবে না কথা বুঝা সহজে চেহারায় বুড়ো ছাপ আসবে না ইয়ং থাকবে বাকিটা যুবকরা ভালো ভালো বেশি করে খাবি আর একটা হচ্ছে সুগার হবে না যদি কারো হয়ে যায় খেতে থাকলে আস্তে 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 নিয়ন্ত্রণ চলে আসবে বলুন সুবহানাল্লাহ এই ফজিলত জামকে কে দিয়েছে আল্লাহ আল্লাহ দিয়েছে আমাদের জন্য সব খাদ্য আল্লাহ তৈরি করেছে ওই ছেলেটা আবার তো মোবাইল না দেখা যায় বলেছে ঠিক আছে এদিকে শুনুন এদিকে শুনুন আমি কি কথা বলছিলাম এই জাম গাছটা দেখুন কত ডাল পাতা না একজন ধরুন সব ডাল পাতাগুলো কেটে দিয়েছে গাছটা কি মরে যাবে এই সবাই বলবে কিন্তু গাছটা ছায়া পাবে না জামও হবে না কেউ খেতেও পাবে না গাছটা উপকার লাগবে না কিন্তু মরে কেন মরবে না সবাই বলো ওর মূল আছে এখনো মূলটা কোথায় মাটির তলায় তার মানে দামি জিনিস সব সময় সেফটি থাকে তাই না মূল হচ্ছে দামি সেফটি ঠিক আছে আর একটা গাছ ধরুন রয়েছে জাম গাছ তার ডাল পালা পাতা সব আছে একজন দরদি এসে বলছে আমি তো গাছের গোড়ায় পানি দিচ্ছি গাছ যাতে ভালো হয় কিন্তু গাছের গোড়ায় গরম পানি দিচ্ছি শুনছেন তো নাকি তাহলে মূলটা শেষ হবে না তো মূলটা যদি শেষ হয়ে যায় পুরো গাছটা জীবনের মতো আর এর পাতা পাতা না থাকলেও মূল থাকার জন্য আবার ডাল গজাবে আবার পাতা হবে আবার ফলমূল হবে ঠিক না বেটি বুঝে এসেছে এবার চলে আসুন এই গাছটা হচ্ছে আমরা কিছুক্ষণের জন্য ধরে নিন এই গাছটা হচ্ছে আমরা ডাল পাতা ফলমূল এগুলো হচ্ছে আমল নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত বুঝতে পেরেছেন তো যদি কারো কম থাকে বা নষ্ট হয়ে যায় গাছটা ছায়া দিতে পারছে না উপকার করতে পারছে না কিন্তু মূলটা ভেতরে আছে অর্থাৎ এখানে আছে ঈমান মুহাম্মদ রাসূলের উপরে প্রেম ও আদব জোরে বলুন সুবহানাল্লাহ আর আরেকজনের ডাল পাতা ডাল সব রয়েছে নামাজ পড়ে রোজা রাখে দাঁড়িয়ে রাখে তাসবিহ পড়ে মসজিদ করে মাদ্রাসা করে সব আছে কিন্তু এই তলায় গরম পানি দিয়ে মূল শেষ তা লাইফের মতো বিপদ আছে না কথা মাথায় ঢুকছে ওই মূলটা হলো হুজুরের প্রেম ও আদব জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের ডালপালা পাতাও ছিল মূলও ছিল কথা মাথায় ঢুকছে আর আব্দুল্লাহ ইবনে উবাইয়ের শুধু ডালপালা ছিল মূল ছিল না এজন্য বরবাদ হয়ে গেছে চিরতরে বেঈমান জাহান্নামী হয়ে গেছে তাই আমি আমার যুবকদের বলবো যদিও গুনাহগার হয়ে মরো বেঈমান হয়ে মরো না যদিও গুনাহগার হয়ে মরো বেঈমান হয়ে মরো না কারণ বেঈমানের কোনোদিন মাফ নাই যদি তুমি ইসলামের দুশমনের সঙ্গে সহযোগিতা করো ইসলামের দুশমনের কাঁধে কাঁধ মিলাও ইসলামের দুশমনকে সহযোগিতা করো ডাইরেক্ট ইসলামের দুশমনদের ঘরে তুমি যদি বাবা দাও তাদেরকে শক্তিশালী করার জন্য সহযোগিতা করো মনে রাখবে এটা বেঈমানি করা হবে এই বেঈমানির জন্য তোমার মাপ নাই যদি তুমি দুনিয়া জমিনে ভুল করে ফেলো গান শুনে ভালো যারা অন্যায় করে ফেলো
দুনিয়াতেও মাফ করতে পারে। যদি দুনিয়াতে মাফ না হয়, জাহান্নাম খাটিয়ে মূল টাকা করুন, একদিন না একদিন তোমায় জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আজ আমাদেরকে চিনতে হবে, আমাদের সবথেকে বড় ভয়ানক দুশমন হলো যাদের বাইরে ভোল ফুলে ভর্তি, ভেতরটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ মুনাফিক। এই মুনাফিক যদি চিনতে না পারি, আজ যেমন হক বিল করতে চাইছে, কালকে আরো অনেক কিছু করে ফেলবে। কেন আজকে এই জায়গায় আমাদের দাঁড়াবার পিছনে সবথেকে বড় অবদান হলো মুনাফিকদের জন্য হয়েছে। কথা মাথায় ঢুকছে? আমার যে বাবরি মসজিদ চলে গেল, ওটা কি এমনি গেছে নাকি? ওটা তো বিক্রি করা হয়েছে, জানে বিক্রি করে দেওয়া হয়েছে। না হয় অত সহজ আছে নাকি আল্লাহর ঘরকে দখল করতে পারে? সেই মনে আছে ওই কি বলে মক্কা শরীফে আল্লাহর ঘর ভাঙতে এসেছিল আব্রাহা, জানেন না? আমার আল্লাহ আবাবিল পাখিকে দিয়ে তাকে ধ্বংস করে দিল। তাহলে আল্লাহর ঘর আমার কওমের লোক যদি সেজে গাদ্দার হয়, তাহলে বেশ অপমান হবে না, বেইজ্জতি হবে না? তো জায়গা পেরানো জওয়ানেরা, সময় দিয়ে শেষ করতে যাইছি। আমি শুধু একটা কথা বলবো, আমার নবী পাক আল্লাহ কি সম্মানিত করেছে। পৃথিবীর সমস্ত কুকুরগুলো যদি আকাশের চাঁদের দিকে তাকায়, চাঁদের পিছনে লেগে যায়, ওই চাঁদের কিছু যায় আসে না। আর আমার নবী পাক চাঁদের দিকে মুখ করে বলছে, হে হাবিবি আমানি, চাঁদকে দুটুকরো করে দিলে কি হবে বলো? হাবিবি আমানি মুখে আর ভাষা নাই, কেন চাঁদ কি করে দুটুকরো হতে পারে? মুহাম্মদ জমিনে দাঁড়িয়ে আছে, কি করে দুটুকরো হতে পারে? কেন হাবিবি আমানি তখন জানে না যিনি চাঁদ দুটুকরো করবে বলছে, ওই চাঁদটাও তৈরি হয়েছে এই মুহাম্মদ রাসূলের নূর থেকে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক আগুনের ইশারা করলো, আগুনের ইশারা করার সাথে সাথে চাঁদটা দুটুকরো হয়ে গেল। চাঁদের এক ফালিটা পাহাড়ের পাশে, আর এক ফালি পাহাড়ের ওই মাথায় আবু কুবাইস পাহাড়ের ওখানে দাঁড়িয়ে ছিল। দুই দিকে দাঁড়িয়ে রয়েছে, কিছু সময় শুধু চিরে রয়েছে তা নয়, অর্ধেক রাত পর্যন্ত চাঁদ এভাবে দুটুকরো হয়ে রয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, এই দৃশ্য দেখে হাবিবি আমানি অবাক হয়ে গেল। তখনও কিন্তু কলমা পড়েনি, আর সহজে মুসলমান হয়ে গেছি। ধর্মের ব্যাপারে কোনো খোঁজ খবর নেই, ধর্মের ব্যাপারে কোনো খেয়াল নেই। কার পিছনে দাঁড়াচ্ছ, কাকে ক্ষমতায় নিয়ে আসছো, কাকে সাহায্য করছো, একবারও তো তোমার লেজ তুলে দেখা দরকার ছিল। তারপরে আসার পরে ইসলামের ক্ষতি হবে কি হবে না, বা ইসলামের উপরে কেউ আঘাত দিলে এ ঢাল হয়ে দাঁড়াবে না দাঁড়াবে না, এটা আমাদেরকে ভাবা দরকার আছে না? নাই এ যুবকেরা, যদি আজকে এক মুঠো খাও, কালকে না খেতে পারো, কাল যদি খাও পরশু না খেতে পারো, একদিন না একদিন চলে যেতে হবে। আখিরাতে কামিয়াবি করার চেষ্টা করো, কারণ রিজিকের মালিক আল্লাহ। কাউকে গরিব করে পরীক্ষা নেবে, কাউকে ধনী করে পরীক্ষা নেবে, কিন্তু আল্লাহর দুশমনদের সঙ্গে, দিনের দুশমনদের সঙ্গে উঠা বসা যদি করে ফেলো, পরকালে তুমি নাজাত পাবে না। কারণ নবী আমার জানিয়ে দিয়েছে, দুনিয়ায় তোমরা যার সঙ্গে থাকবে, আখিরাতে তার সঙ্গে থাকবে। এটা মাথায় রেখে দিও। এটা কোনো ব্যক্তিগত লড়াই হচ্ছে না, এটা কোনো জাতি ব্যক্তিগত লড়াই নয়। এই লড়াই আমাদের ঈমানের লড়াই। হাবিবি আমানি তখনও কলমা পড়েনি, কিন্তু তিনি বলতে লেগেছে, হে মুহাম্মদ রাসূল, বলো তো দেখি, আমার মনের মধ্যে একটা কথা রয়েছে, ওই কথাটা কি তুমি বলতে পারবে? খুব মন দিয়ে শুনবে। হাবিবি আমানি যখনই বলল, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমার মনের মধ্যে একটা কথা রয়েছে, ওই কথাটা হলো এটা, তোমার একটা 8 বছরের মেয়ে রয়েছে, যে কিনা জন্মগত প্যারালাইসিস, ওই মেয়েটা যদি সুস্থ হয়ে যায়, তুমি নিজেকে বড় খুশি মনে করবে। আরো জোরে বলুন সুবহান। সময় কম, দাঁড়াও, জানি তো বিদ্যা ভালো, সময় কম, একটা জিনিস বুঝে দিতে চাইছি। ভাবো, সেই দিনের জাদুকর বেঈমান তখন ছিল, সে জানে নবী অন্তরের খবর বলতে পারে। তার ধারণা কি? নবী অন্তরের খবর বলতে পারে। মুহাম্মদ যদি সত্যি নবী হয়, তাহলে আমরা অন্তরের খবর বলে দেবে। আর আজকাল মুখে দাঁড়িয়ে মাথায় টুপি, পাগড়ি, বড় মূর্তি, মাওলানা বলছে নবী অন্তরের খবর জানে। এক গাদ্দার গুলোকে চিনুন, যদি না চেনেন আগামী দিন আরো
কথা কিছু মাথায় ঢুকছে না ঢোকে না? নবী অন্তরের খবর জানে, আল্লাহ অন্তরের খবর জানে, দুটো এক নয়। নবীকে আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে, আল্লাহকে কেউ ক্ষমতা দেয়নি, তিনি খোদ মালিক। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য হলো না, হলো না? যেখানে পার্থক্য থাকে সেখানে শিরক থাকে। কথা মাথায় ঢুকছে? কিন্তু আমার নবী আমাদের সরাচ্ছে। আজকে এত দুর্বল কেন আমরা? আমাদের দিলে সেই নবীর টান, সেই মুহাম্মদ নাই তাই। আর না হয় সেই মাছ আর মাছ ছোট ছোট বাচ্চাগুলো বদরের ময়দানে লড়াইয়ের জন্য জান দেবে বলে উঠে পড়ে লেগেছে। কেন? ঈমানের টান ছিল। আল্লাহর নবী যখন বলেন বদরে যেতে হবে, চলো, একজন যুবক বাপ আর একটা যুবকের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। বাপ বেটায়, ছেলে বলছে আমি যাবো, বাপ বলছে আমি যাবো, ছেলে বলছে আমি যাবো, বাপ বলছে আমি যাবো। কিসের নেশা? প্রেমের নেশা, ঈমানের নেশা, টান যে আল্লাহর রাহে কুরবান হতে পারলে বেহিসাব জান্নাত পাবো। আর আজকে আমাদের কি অবস্থা? আজকে আমার কি অবস্থা? আমাদের অবস্থা হলো মুসলমানগুলোকে কেস দিলে কাফের নেতা আমাকে বড় পদ দেবে, মুসলমানগুলোকে জেল দিলে কাফের নেতা বড় পদ দেবে, মুসলমানের ঘর ভাঙলে কাফের নেতা বড় পদ দেবে, মুসলমানের উপর জুলুম করা কাফের নেতা আমাকে বাহবা করবে। কাফেরকে খুশি করার জন্য আজকের মুনাফিক মুসলমান মুসলমানদের উপর জুলুম করে, মুসলমানদের ঘর ভাঙে, মুসলমানদের দেশ দেয়। এমন মুনাফিক মুসলমান যদি আমাদের মাথায় থাকে তাহলে আমাদের উপর তো জুলুম হওয়াটা স্বাভাবিক। এক কথা বুঝছো? অতএব এই গাদ্দার ছিল, এই মুনাফিক ছিল, যদি না চিনতে পারো আগামী দিন বড় ক্ষতি হবে, বড় ক্ষতি হবে। কিছু ভাই আছে তারা লোভে পড়ে পাপ করছে, লোভে পড়ে পাপ করছে, কিন্তু এই ভাইদের জানা নেই লোভে পাপ, পাপে মৃত্যু। আজ হয়তো তোমার দ্বারা আমায় স্বীকার করছে, তুমি হয়তো বংশী হয়েছে, আমি মাছ হয়েছি। মনে রাখবে কাজ মিটে যাবার পর তোমাও কিন্তু ফেলে ফেলে জান ধরানো। আজকে অনেকে জমি ধরছে না পড়ে পড়ে পড়ে। এক কথা বুঝছেন না? বুঝেন? সময় থাকতে থাকতে ঘরে চলে আসো, যা হয়েছে ভুল ভ্রান্তি সব মিলিয়ে বসে ঠিক করে নাও, ঠিক করে নাও। কেন আমাদের এখন বাঁচার অস্তিত্বের লড়াই, ঈমানের লড়াই। বিগত দিন অনেক ভুল ভ্রান্তি আমাদের মধ্যে হয়েছে, কিন্তু এখন যে লড়াই ঈমানের লড়াই, ঠিক না বেঠিক গো? কিন্তু মনে রাখবে এসেই যদি তুমি ড্রাইভারের সিটটা চাও তাহলে অসুবিধা আছে, ঠিক না বেঠিক গো? কেন আমি কোন সাহসে তোমার সিটে বসি বলো না, তোমার উপর নির্ভর করি। কিছুদিন বসে বসে ফাঁকা মাঠে চালাও, দেখি হ্যাঁ হাত ভালো আছে কি, তাহলে তো বিশ্বাস করে মেন রোডে তুলবো। তুমি এসে বলছো আমি ফুল স্পিডে 200 স্পিডে নিয়ে যাবো, দাও সিটটা। আমি কি করে তোর প্যাসেঞ্জারে বসতে পারি ভাই? কথা মাথায় ঢুকছে? বুঝতে ওয়ালা বুঝে নাও। এখন সব বুঝার সময় এসেছে, আর কথা নয়। আলোচনা ওয়াকাবলি হবে 6 ডিসেম্বর, কথা বুঝে আসছে। তার আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনের খবরটা যখন বলল, হাবিবি আমানের চোখ দিয়ে পানি বেরোচ্ছে, তখনও কোনো মুসলমান হয় না, তখনও কলমা পড়ে না। তাহলে কিভাবে ইসলাম এসেছে বুঝছেন? আটটু বলবো না থাকবে? হাবিবি আমানের বলবো, ছেলেটা জানো আমার নবীকে চেনো যুবক। আজকে আমার নবীকে আমাদের মতো বানানো হচ্ছে। মরে গেছে বলছে, সাফাত করতে পারবে না বলছে, নবী নবী নিরক্ষর, নবী নবী অক্ষর জ্ঞান নেই, নবী পাকের ইলমে গায়েব নেই, না না কোন কথাবার্তা। আরে কি কথা? তুই কেমন উম্মত? তুই কেমন উম্মত? তুই তো নবীকে ছোট করছিস। নাউজুবিল্লাহ। আল্লাহ আমার নবীকে সমস্ত কিছুর সম্মান মাকাম দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? নামাজের সময় দিয়ে খেয়াল করে আমি সংক্ষেপ করছি।